দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল, মানে আমাদের বিদ্যালয়ে সত্যি বা বেশ ভালো শিক্ষকরাই থাকতেন। বিডি রয় এখানে হচ্ছে কোয়াইট মানে পুরোপুরি বা সত্যি বা বেশ এই অর্থে। বিডি রয় টট মানে শিখিয়েছিলেন আস ইংলিশ, মানে বিডি রয় আমাদের ইংলিশ শেখাতেন। টট মানে টিচ থেকে টট এসেছে। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি একজন ছোট্ট মানুষ। হু টুক মানে টেকের পাস্ট ফর্ম, গ্রেট কেয়ার টু ইনশিওর দ্যাট উই প্রনাউন্সড ইংলিশ কারেক্টলি, মানে বিডি রয় ছিলেন মানে একজন ছোট মানুষ, তিনি ছিলেন যিনি আমাদের খুবই যত্ন নিতেন, বিশাল যত্ন নিতেন। টু ইনশিওর নিশ্চিত, ইনশিওর মানে নিশ্চিতভাবে, যাতে আমরা কি ইংরেজি উচ্চারণ করতে পারি সঠিকভাবে আমরা ইংলিশ উচ্চারণ করতে পারি। প্রোনাউন্স মানে উচ্চারণ, হ্যাঁ, আর কারেক্ট মানে সঠিকভাবে। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম দ্য ইসপ ফেবেল। একদিন তিনি আমাদের একটা গল্প বলেছিলেন, সেটা হচ্ছে ইসপের গল্প বা ফেবেল মানে উপকথা থেকে একটা গল্প শুনেছিলেন, সেটা হচ্ছে একটি ষাঁড় এবং ফ্রগ মানে কি ব্যাঙের গল্প। একদিন তিনি ইসপের উপকথা থেকে একটি ষাঁড় এবং ব্যাঙের গল্প শুনিয়েছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্প বলার আগেই হি টট আস হাউ টু প্রনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন whether the following word begins with a vowel or a consonant, মানে গল্প বলার আগেই তিনি বলে দিতেন যে শিখিয়ে দিতেন, টট মানে শিখিয়েছেন কীভাবে এর উচ্চারণ নির্ভর করে তার পরবর্তী শব্দের, ওয়ার্ড মানে শব্দের শুরুতে ভাওয়েল আছে না কনসোনেন্ট হবে, তারপর নির্ভর করে উচ্চারণ হবে না দা, এই জিনিসটা আমাদের শিখিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার, আমার খুব ভালোভাবেই মনে আছে যে আমাদের হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার, ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, এই ভট্টাচার্য স্যারকে আমরা ভালোভাবেই মনে রাখতে পারি তার সুন্দর হাতের লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, আমি সঠিকভাবে ভাবতেই পারি না যে এনার থেকে, অর্থাৎ ভট্টাচার্য স্যারের থেকে যে কেউ ভালো বাংলায় ব্ল্যাকবোর্ডে লিখতে পারে, মানে এনার থেকে আর কেউ ভালো বাংলায় লিখতে পারে না ব্ল্যাকবোর্ডে। তারপর আই ওয়াজ ভেরি গুড অ্যাট আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, মানে আমি খেলাতে খুব ভালো ছিলাম না। বাই আই কুড ড্র ভেরি ওয়েল, আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, তাই আমি আমাদের আঁকার স্যারের কাছে খুবই প্রিয় হয়ে উঠলাম বা ভালো হয়ে উঠলাম। আশুবাবু, তাহলে ড্রয়িং টিচারকে আশুবাবু। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, মানে তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে আমাদের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যে একটা দায়িত্ব দিয়েছিলেন, হলঘর সাজানোর দায়িত্ব দিয়েছিলেন। হি অলসো কন্ডাক্টর মানে তিনি আরও দায়িত্ব দিয়েছিলেন বা পরিচালনা করতেন অ্যান ইভেন্ট, একটি অনুষ্ঠান, কল্ড মিউজিক ড্রয়িং নামে একটা অনুষ্ঠান পরিচালনা করেছিলেন, আয়োজন করেছিলেন। ফর দিস মোমেন্ট, এই মুহূর্তে, এই ইভেন্ট মানে এই অনুষ্ঠানটি, দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ডে একটা আঁকা হতো, ওই যে গানটা শুনে এবং এই সারমর্ম শুনে কালার্ড চক অনে টেবিলের উপর রাখা রঙিন চক দিয়ে রাঙিয়ে দিতেন। একজন স্টুডেন্ট মানে ছাত্র উড সিং এ সং, একজন গান গাইতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, অন্য একজন ব্ল্যাকবোর্ডের উপর ছবি আঁকতো। ট্রাইং টু ক্যাপচার ইন দিস, এই সময় আমি চেষ্টা করেছিলাম ইন দিস লাইন অ্যান্ড কালার দ্য এসেন্স অফ সং, এবং গানটির
এসেন্স মানে সৌন্দর্য অনুভব করার, গানটিকে রাঙিয়ে তোলার চেষ্টা করে কে? অন্য একজন ছাত্র। তাহলে কি মিউজিক ড্রয়িং হচ্ছে এমন একটা ড্রয়িং, প্রথমে গানটা শুনে এবং গানের সারমর্ম বুঝে একজন করবে গান, এবং অন্য ছাত্র হচ্ছে ওই গানটি শুনে তার ছবি আঁকার চেষ্টা করবে তার সারমর্ম বুঝে। ইন দিস ওয়ে, এইভাবেই থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড, কয়েকটা আনন্দকর এবং স্মরণীয় ঘটনার মধ্য দিয়ে, এপিসোড মানে ঘটনা, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, আমার জীবনের 6 বছর কাটিয়ে দিয়ে স্কুল জীবনে 6 বছর কাটিয়ে দিয়েছিলাম। 10 years আফটার লিভিং স্কুল, মানে 10 বছর স্কুল ছাড়ার পরে, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি একবার সেখানে গিয়েছিলাম, ফিরে গিয়েছিলাম। প্রবাবলি মানে সম্ভবত, টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ স্টুডেন্টস, আমি পুনর্গঠন বা একতা প্রাক্তন ছাত্রছাত্রীদের একতামূলক একটা অনুষ্ঠানে, পুনর্মিলন অনুষ্ঠানে। অ্যাজ আই এন্টার্ড দ্য হল, যখন আমি হলে প্রবেশ করলাম, হল ঘরে, আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, মানে আমি দেখলাম, অবাক হয়ে গেছিলাম এবং কিছু বুঝে উঠতে পারলাম না। দ্য হল হুইচ আই হ্যাড সিম এনোরমাস আর্লিয়ার, মানে যে ঘরটা আগে আমি খুব বড় মনে করতাম, আই ডিড নট সিম টু বি কোয়াইট অ্যান্ড বিগ দেম, এবং সেটাকে আমি পুরোপুরি এবং বড় মনে হলো না। নট অনলি দ্য হল মানে শুধু হলই নয়, বাট ইভেন দ্য ডোর, এমনকি দরজাগুলি, ক্লাসরুম শ্রেণীকক্ষগুলি, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডর, মানে উঠানটাও আর কি, এবং বেঞ্চগুলি, অ্যাপিয়ার টু দ্য মাচ স্মলার, আরও ওগুলো ছোটো ছোটো দেখাচ্ছিল। দ্য ফিলিং ওয়াজ ন্যাচারাল, এই ভাবনা বা অনুভবটা স্বাভাবিক, যদিও এই ভাবনাটা স্বাভাবিক। আই ওয়াজ 5 feet 3 inches টল হোয়েন আই লেফট স্কুল, আমি যখন স্কুল ছেড়েছিলাম তখন 5 ফুট 3 ইঞ্চি ছিলাম। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এখন আমি বেড়ে 6 ফুট 6.5 ফুট হয়ে গেছি। আই হ্যাভ এ লট ইন অল দিস ইয়ার্স, এই বছরে আমি অনেকটাই বেড়ে গেছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুলটা বাড়েনি। আই হ্যাভ নেভার, এই বছরগুলিতে, ইয়ার্স মানে এই বছরগুলিতে, আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, আমি আর তারপরে কখনো স্কুলে ফিরে যাইনি। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক, এটা খুব আনন্দিত হয়েছিলাম যে পেছনের বা আগের ঘটনাগুলো মনে করি। অ্যান্ড রিলিভ দ্য ফার্স্ট মোমেন্ট অফ দ্য জয়, এবং পুরোনো দিনের আনন্দগুলি পুনরায় পুনর্জীবিত হয়েছিল।